একটা তৃণভোজী গরু বা মহিষকে আপনাকে অবশ্যই তৃণ দিতে হবে। আর সেই তৃণ নিশ্চয়তা যদি আপনি আপনার খামারে করতে পারেন, তাহলে আপনার খামার অবশ্যই লাভবান পর্যায়ে যাবে এবং আপনি খামার করে সফল হতে পারবেন। আসেন, আপনার 5টা-10টা গরু মহিষ আছে, আপনার কতটুকু ঘাসের চাষ করতে হবে এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করি। দেখেন, নেপিয়ার, পাংচং এই জাতীয় ঘাসগুলো ওল্ড মডেল। এখন CO4, অজানা বা যারা হাইব্রিড বা গুয়েতেমালা, রেড নেপিয়ার এই জাতীয় ঘাসগুলো এখন আপডেট ঘাস, মানে খুব ভালো ফলন হচ্ছে, খামারিদের জনপ্রিয়তার তালিকায় থাকছে এই ঘাসগুলো। এখন আপনি আপনার খামারে যদি 5টা গরু থাকে, তাদের যদি প্রতিদিন 30 কেজি করে 150 কেজি ঘাসের দরকার, তাহলে আপনার মাসে হচ্ছে 4500 কেজি ঘাসের দরকার। এখন আপনার 1 বিঘা জমিতে কিন্তু আমাদের 9 থেকে 10 টন ঘাস হয়, এই উচ্চ ফলনশীল ঘাস, যদি আপনি পর্যাপ্ত পরিমাণের জৈব সার এবং সেচ পানির ব্যবস্থা রাখেন। এখন আসি, আপনি একটা 300 কেজির গরুকে কতটুকু কাঁচা ঘাস দেবেন এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে ভাই, আমার গরুকে আমি শেডে স্টল ফিডিংভাবে লালন পালন করব, মানে আবদ্ধ অবস্থায় শেডে লালন পালন করব, আমি কতটুকু ঘাস দিলে তার শরীরের স্ট্রাকচারের পূরণীয় হবে। দেখেন, আপনার গরু বা মহিষ যদি 300 কেজি ওজনের হয়, তার 30 মেগাজুল শক্তির দরকার। এখন 1 কেজি কাঁচা ঘাসে 2 মেগাজুল শক্তি। যদি তাকে আপনি 15 কেজি ঘাস দেন, তাহলে তার শরীরের প্রয়োজনীয় যে মেটাবলিজম, ডাইজেস্টিং সিস্টেম থেকে শুরু করে ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ পর্যন্ত তার যতটুক চাহিদার দরকার, সেটা 15 কেজি ঘাস দিলে আপনি ফিল আপ করতে পারবেন। আর আপনি যদি 1 কেজি দানাদার খাবার কম দিতে চান, ঘাস যদি দিয়ে সে 1 কেজি দানাদার খরচ কমাইতে চান, তাহলে আপনাকে 5 কেজি কাঁচা ঘাস এক্সট্রা দিতে হবে তাকে। কারণ 1 কেজি কাঁচা ঘাসে 2 মেগাজুল আর 1 কেজি দানাদার খাবারে 10 মেগাজুল শক্তি। তাহলে আমরা যদি 5 কেজি কাঁচা ঘাস দিই, তাহলে তাকে আমরা 10 মেগাজুল শক্তি নিয়ে আসতে পারবো আমাদের হাতে কাঁচা ঘাসের মাধ্যমে। তাই অধিক পরিমাণের কাঁচা ঘাস আমাদের চাষ করতে হবে এবং গবাদি পশুকে কাঁচা ঘাস দিতে হবে। সকাল বিকাল 2 বেলায় তাদেরকে কাঁচা ঘাস দিবেন। পাশাপাশি ড্রাই সিস্টেমটাকে রিসাইকেল করার জন্য প্রতিদিন সকালে আধা কেজি, বিকালে আধা কেজি খড় দিবেন। এতে করে তাদের হজম ক্রিয়া খুব ভালো হবে এবং তাদের শরীরের মাংস, দুধ উৎপাদন এগুলোর ব্যাহত হবে না, ঠিক থাকবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, অনেকেই জানতে চান যে কমন একটা প্রশ্ন, কোন ঘাসে কত পরিমাণ প্রোটিন। আমরা যে ঘাসগুলো এখন চাষ করতেছি, এগুলো 12 থেকে 15% প্রোটিন হয়। যত বয়স করে আপনি ঘাস কাটবেন, আপনার ঘাসের প্রোটিনের পার্সেন্টেজটা কমে যাবে। আপনাকে অবশ্যই 35 থেকে 45 দিনের ভিতরে ঘাস কেটে রোদ্রে শুকিয়ে গবাদি পশুর জন্য নিশ্চিত করতে হবে, মেশিনের মাধ্যমে কেটে। আর যদি আপনি কাটিং করেন, সেক্ষেত্রে তাদের বয়স করবেন, কিন্তু 45 দিন পরে যে ঘাসগুলো ম্যাচুরিটি চলে আসবে বেশি, সেই ঘাসগুলো কিন্তু আপনার খামারের গবাদি পশুর জন্য সেই পরিমাণ প্রোটিন ভ্যালু ক্যারি করবে না। তাই 35 থেকে 45 দিনের ভিতরে আপনি আপনার গবাদি পশুর কাঁচা ঘাস কেটে তাদেরকে প্রোভাইড করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আজকের ভিডিও থেকে অনেক প্রশ্নের উত্তর আপনারা জেনে গেছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। আসসালামু আলাইকুম।